কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি নরম মনের মানুষদের সাথে মিশে যেতে পারেন, তো তারিক আনাম খানের স্যারের কাছ থেকে শুনেছি যে এভাবে ফিরে আসা যায় নাটকের শুটিং আপনি তাকে একটি বই দিয়েছিলেন, জীবনানন্দ দাশকে নিয়ে লেখা শাহাদুজ্জামানের বই একজন কমলা লেবু, এবং সেটি পড়েও তিনি মুগ্ধ হয়েছিলেন। হ্যাঁ, ওনার সাথে আমার অনেক আড্ডা হয়েছিল। মানে আমি সব ব্যাপারে খুব লোভী। লোভী বলতে কি, ওনার সাথে কবে আবার কাজ করার সুযোগ পাবো আমি তো জানি না আসলে। এর আগে আপনি সাদা প্রাইভেট আপন করেছিলেন। হ্যাঁ, মানে তখন এক ধরনের জার্নি, আর এটা তো সারা রাতের একটা পার্কের মধ্যে বৈশা শুটিংয়ের ফাঁকে একটা জার্নি, মানে প্রতিনিয়ত। এখন ওনার সাথে আমার কাছে মনে হয় কি, 100টা কাজ করলেও 100টা কাজের গ্যাপেও আমি ওনার থেকে আসলে পরিপূর্ণভাবে নিতে পারবো না। একদম। কারণ কাজের ফাঁকে কতক্ষণই বা আড্ডা দেওয়া যায়, বা কাজের বাইরেও বা কতক্ষণ আড্ডা দেওয়া যায়। ওনাদের যে জানার ব্যাপ্তি, এটা তো ভাই আসলে আপনি শেষ করতে পারবেন না। একটা টপিক দিয়ে শুরু করে আরেকটা টপিকে যাচ্ছে, আরেকটা টপিক দিয়ে শুরু করে আরেকটা টপিকে যাচ্ছে। মানে আপনি খালি মন্ত্রমুগ্ধের মধ্যে খালি শুনতেই থাকবেন। এখানে আমার বলার বা কি আছে, বা আমি কতটুকুই বা বলতে পারি। তখন হয়তো বা ছোটো মুখে বলছিলাম আর কি, যে আমি রিসেন্ট আমি এই বইটা পড়তেছি, এবং ওই নাটকের অনেক কবিতাগুলো ছিল জীবনানন্দ দাশের, এবং তারিক আনাম স্যারেরও খুব পছন্দের কবি। তো এটা নিয়ে বলতে বলতে আড্ডা ছেড়ে দেন, আমি বলতেছিলাম যে শাহাদুজ্জামান খুব চমৎকার একটা বই লিখছে জীবনানন্দ দাশের সমস্ত কিছু নিয়ে, সো চাইলে এটা আপনি এটা পড়তে পারেন। তো বলছে এটা আমার মিস হয়ে গেছে, বলাস আমাকে দিয়ে তো তাইলে। তখন আমি তাকে এটা দিছি, আমি আল্লাহ পাইছি একটা চান্স। তখন আমি তাকে এটা দিছি, সে খুব খুশি এবং খুব সুন্দর করে লিখে দিয়েছিলেন আপনি। সে খুব খুশি হয়েছে। তাকে না আমার প্রচণ্ড ভালো লাগে, মানে এই মানুষগুলোর সাথে আড্ডা দিতে। আমি আমার অ্যাসিস্ট্যান্সি লাইফে 2-1 বার মোশাররফ ভাইকে পাইছি, তখন আমি অ্যাসিস্ট্যান্সি করি, তখন তো আসলে সুযোগ হয়ে ওঠে না। বাট আমি চাই আসলে ঘন্টার পর ঘন্টা তার সাথে আড্ডা দিতে। তিনিও ভীষণ পড়েন। হ্যাঁ, মানে মোশাররফ ভাইকে আমার অদ্ভুত লাগে। একদম একদম। উনি যে কোনো নাটক, যে কোনো ক্যারেক্টার উনি যেভাবে মানে প্লে করেন, অদ্ভুত একদম। উনি যে নাটকই করেন না কেন, উনি যে সিকোয়েন্সটা করবেন আপনার কাছে, আপনি সেই সিকোয়েন্সটা দেখতে বাধ্য।